তো আজকে 14 তারিখ ভালোবাসার দিন বলা হয়, তো আমরা একটা ছোট্ট উপহার নিয়ে আগের বারের মতোই বাচ্চাদের ওষুধ আর কিছু উপহার দিলাম। একটু যদি বলেন যে এটা কতটা আপনার মনে হয় ঠিক কাজ এবং আমরা আর কিভাবে এগিয়ে যেতে পারি? দেখুন, 14ই ফেব্রুয়ারি আলাদা করে আমরা এখন ভালোবাসার দিন হিসাবে একটা পালন করি, ভ্যালেন্টাইন্স ডে। সেটা হয়তো আধুনিকতার যুগে আমরা একটা মানি, কিন্তু প্রত্যেকটা দিনই হচ্ছে জীবনের সাথে ভালোবাসার দিন। সেই হিসেবে আজকের দিনটা আলাদা করে আমরা একটা পালন করছি ঠিকই, কিন্তু প্রত্যেকটা দিন জীবনকে যে ভালোবেসে চলে, যে থ্যালাসেমিয়ার বাচ্চাগুলো, তারা প্রত্যেকটা দিন জানে যে তাদের শরীরে একটু একটু করে যে আরবিসিগুলো ভেঙে যাচ্ছে, যে লৌহকণিকাগুলো ভেঙে যাচ্ছে এবং আয়রন ডিপোজিট হচ্ছে, ওই একটু একটু করে সেই আয়রনের বিষ তার ভেতরে যে জমছে, সেটাও কিন্তু সে জানে যে সে জীবনটাকে ভালোবেসে তাকে এগিয়ে চলতে হবে, ওটাকে লড়াই করে চলতে হবে। তার জন্য কিছু ওষুধ দরকার, যেগুলোকে দিয়ে এই যে এক্সট্রা আয়রন ডিপোজিট হচ্ছে সেটাকে আমাদের ডিসিপেট করতে হয় বা বার করে দিতে হয়। তো এই জিনিসটাকে যদি আমরা ঠিকমতো চালিয়ে যেতে পারি, এই ওষুধগুলো দিয়ে চালিয়ে যেতে যদি পারি, তাহলে এই যে ক্ষুদে বাচ্চাগুলো থ্যালাসেমিয়া আক্রান্ত, যাদের আলটিমেটলি কোনো চিকিৎসা তো বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন ছাড়া হয় না, তাদেরকে কিন্তু তাদের লাইফ বা লংজিভিটিটা সেটা আরেকটু বাড়িয়ে দেওয়া যায়, কোয়ালিটি অফ লাইফ আরেকটু বেটার করা যায়। তো সেদিক থেকে দেখলে সেই স্বামীজির কথাতেই ফিরে আসে, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তো ভালোবাসার দিনে জীবনকে ভালোবেসে জীবনের পথে এগিয়ে যেতে হলে এর থেকে ভালো আর কী বা হতে পারে। থ্যাংক ইউ ডাক্তারবাবু। আমরা যেন আবার এইভাবে আপনাদের এই দেখানো পথে চলতে পারি, আর সামনের মাসের জন্য আবার আমরা ফেরত আসছি। থ্যাংক ইউ ডাক্তার। ও খুব খুশি হবে দিলে। আসুন, এগিয়ে আসুন। ওই দেখো কেউ হাসছে। তোমার পছন্দ হয়েছে? কেমন দেখছে মিষ্টি করে। ও বাবা, না ওই কেক আমি দেখি দেখি মুখটা দেখি, খুশি দেখি তোমার মতো দেখতে কি না। না, তোমাকে তো অনেক সুন্দর দেখতে লাগছে। বাবা, তুমি খুশি হয়েছো? খুব খুশি, খুব খুশি। ম্যাডাম, আজকে আইসিএইচে তো আমরা এসেছি এবং আগের মাসেও এসেছিলাম, আগামী দিনেও আসবো। আপনার কাছে ছোট্ট করে জানতে চাইছি, যেহেতু আজকে ভালোবাসার দিনে বাচ্চাদের যেভাবে আপনারা আগলে রেখেছেন, ট্রিটমেন্ট করছেন, সেখানে এই ওষুধটা যেটা আমরা দিচ্ছি বা আরো এনজিও যাতে এগিয়ে আসে, কতটা দরকারি ওদের জন্য? আমার নাম ডক্টর স্নেহা আগরওয়াল। আমি ওয়ার্কিং অ্যাজ এন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন পিডিয়াট্রিক হেমাটোলজি ইন ইনস্টিটিউট অফ চাইল্ডহুড কলকাতা। এখানে আমরা ম্যাক্সিমাম বাচ্চা দেখতে পাই, যেটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া মেজর, তার সাথে আরও অন্যান্য রকম থ্যালাসেমিয়া রোগও দেখা যায়। তাদের আমরা সবাই জানি যে তাদের ম্যাক্সিমাম বাচ্চাদের যেটা চিকিৎসা হচ্ছে, প্রত্যেক মাসে রক্তের দরকার পড়ে। এই রক্ত ট্রান্সফিউশন বারে বারে হলে তাদের শরীরে আয়রনের মাত্রা বাড়তে থাকে। সেই আয়রন কমানোর জন্য অনেক রকম বিভিন্ন রকম ওষুধ লাগে, যেটা হচ্ছে মোটামুটি ওদের অনেক দিন অবধি খেয়ে যেতে হয়। তো এটা অনেকটা একটা খরচ পরিবারের ওপর পড়ে। তো সেই ক্ষেত্রে আজকে পেটালস এনজিও আমাদের এগিয়ে এসেছেন যে ওষুধগুলো ওদেরকে হ্যান্ডওভার করেছেন। এটা লাস্ট মান্থেও হয়েছে, আর আশা করছি পরবর্তীকালেও কন্টিনিউ হবে। তো আমরা চাইবো যে নানা রকম এনজিওস আরও যদি অনেক রকম হেলথ কেয়ার সেন্টার্স এটাতে এগিয়ে আসে আর ওদের অনেকটা সাহায্য করে, তাহলে ওদের জীবনযাপনটা আরও সুবিধে হবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ।
ম্যাডাম আপনার বাচ্চার নাম বলুন। আমার বাচ্চার নাম কৃষক রাহ। আচ্ছা, এই যে ওষুধটা 2 মাস ধরে দেওয়া হলো, আগামী দিনেও দেওয়া হবে, আপনাদের কতটা উপকার হচ্ছে? এটা মানে এই ওষুধটা থ্যালাসেমিয়া পেশেন্টদের জন্য খুবই ইম্পর্টেন্ট, আর এটা হচ্ছে খুবই দাম। তো এটা আমাদের জন্য খুবই উপকারিতা হচ্ছে, কারণ এই ওষুধটাই কিনতেই অনেক টাকা খরচা পড়ে যায়। ইভেন থ্যালাসেমিয়া পেশেন্টদের ব্লাড দেওয়া হয়, সেই খরচাটাও অনেক। তো এটা অনেকটাই আমাদের উপকার হচ্ছে। আমরা চাই আগামীকাল। তার মানে আপনি খুশি তো? হ্যাঁ, আমি খুবই খুশি। আজকের ভালোবাসার দিনে আপনার জন্য আর আপনার বাচ্চার জন্য, পরিবারের জন্য অনেক অনেক আমাদের বড়নগর পেটালস পরিবারের তরফ থেকে ভালোবাসা। খুব বুক ভরা ভালোবাসা আমাদের তরফ থেকে, কারণ আমাদেরকে এইভাবে সাহায্য করে। থ্যাংক ইউ ম্যাডাম। সামনের মাসে আমাদের ফোন চলে যাবে। আজকে ওষুধ, আজকে দ্বিতীয়বার ওষুধ পেলে কতটা উপকার হচ্ছে? অনেক। এই ওষুধটা খুব দাম বলে একটু অসুবিধা তো হয়, সবারই একটু কিনতে অসুবিধা। তো আজকে তো বোধহয় আপনি দুটোও পেয়ে গেলেন। হ্যাঁ, আরো উপকার হলো। সামনের মাসে আবার দেওয়া হবে, আমরা ফোন করব, একটু চলে আসি।